ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরও ২-৩ সপ্তাহের মধ্যে শেষ হবে দাবি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস, বিমান বাহিনী ধ্বংসস্তূপে এবং সামরিক শক্তি প্রায় নিষ্ক্রিয়। হরমুজ প্রণালী নিয়েও মার্কিন অবস্থান স্পষ্ট। আমেরিকার প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য দেশের নিরাপত্তা জরুরি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরানের সঙ্গে যুদ্ধ আর ২-৩ সপ্তাহে শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ১ এপ্রিল রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে এই দাবি করেন তিনি। ট্রাম্প আমেরিকার জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, গত ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের ওপর দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানে এমন ধরনের বিজয় অর্জিত হয়েছে যা খুব কম মানুষ আগে কখনো দেখেছে। তার মতে, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক শক্তির ওপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে। ইরান আর ২-৩ সপ্তাহের বেশি লড়াই চালিয়ে নিয়ে যেতে পারবে না। ট্রাম্প বলেন, আজ রাতে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, দেশটির বিমান বাহিনীও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অধিকাংশ নেতাই এখন মৃত। আরও বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এই মুহূর্তে ধূলিসাৎ করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতাও এখন আর তত শক্তিশালী নেই। ইরানের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, মার্কিন অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং ওদের পরমাণু বোমা তৈরির ক্ষমতা নষ্ট করে দেয়া। ট্রাম্প জানান, সামরিক শক্তি হিসেবে আমেরিকা অপ্রতিরোধ্য। তিনি বলেন, এই যুদ্ধ আমেরিকার শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রকৃত বিনিয়োগ। যুদ্ধ আর ২-৩ সপ্তাহ চলবে জানিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে এই সময়টাতে যুক্তরাষ্ট্র হামলা আরও জোরদার করবে এবং তিনি হুঁশিয়ারি দেন যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী দরকার নেই, অন্যদের দরকার। বুধবারের ভাষণে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ট্রাম্প। দাবি করেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কম। যুক্তরাষ্ট্রের এই প্রণালী দরকার নেই, অন্যান্য দেশের দরকার। তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলো জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দাম বৃদ্ধির চাপ বেশি বহন করছে। টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে প্রায় কোনো তেল আমদানি করে না এবং ভবিষ্যতেও করবে না। আমাদের এর প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বিশ্বে তেল ও গ্যাস উৎপাদনে শীর্ষে রয়েছে এবং দাবি করেন, যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ সংকটে দেশটি তেমন প্রভাবিত নয়। তবে অনেক আমেরিকানের কাছে এই দাবি গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ তারা জ্বালানির দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো প্রতি গ্যালন $৪ বেশি হওয়ায় চাপ অনুভব করছেন। ট্রাম্পের এসব বক্তব্যে এটি উপেক্ষা করা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ বৈশ্বিক বাজার ও অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে, যার খেসারত দিচ্ছে এশিয়া ও ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় ২০% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যার বেশিরভাগই এশিয়ায় যায়। এই অঞ্চলটি উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল। ট্রাম্প বলেন, যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল পায় তাদেরই এই পথের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আমরা সহায়তা করব, কিন্তু যেসব দেশ এই তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল তাদেরই নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ঘাটতির মুখে পড়া দেশগুলোর যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে পারে। তিনি আরও দাবি করেন, যুদ্ধ শেষ হলেই প্রণালীটি আবার খুলে যাবে এবং জ্বালানির দাম দ্রুত কমে আসবে, যা নিয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা দ্বিমত পোষণ করেছেন। বিশ্লেষকদের মতে, অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নের কারণে যুদ্ধ দ্রুত শেষ হলেও বৈশ্বিক তেলের দাম কিছু সময় উচ্চ অবস্থায় থাকতে পারে। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল ও CNN। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।